জাতীয় ফুটবল দলে স্ট্রাইকারের অভাব পুরনো। কাবরেরা কৌশল সাজালেও প্রতিপক্ষকে হারানো কঠিন হয় ফিনিশিং দুর্বলতায়। ফাহিম, রাকিব, ইব্রাহিমরা দলের আস্থায় পরিণত হতে পারেননি। অবশেষে ফুটবল প্রেমীদের জন্য সুখবর, হামজা সমিতের পর বাংলাদেশে আসছেন আরও এক প্রবাসী তারকা। যদিও ফাহমিদুলের লাল সবুজ দলের সঙ্গে জার্নিটা নতুন নয়, এর আগেও বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন এই স্ট্রাইকার। 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বেঙ্গল টাইগার্সরা। এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই প্রাথমিক দল ঘোষণা করার কথা কোচ হাবিয়ের কাবরেরা। সেই দলে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলের ডাক পাওয়ার কথা এক প্রকার নিশ্চিত হয়েছে, কারণ ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে রেখেও মূল দলে না রাখায় সমর্থকদের বড় সমালোচনার মুখে পড়তে হয়েছিল কাবরেরাকে। জাতীয় দলে সিন্ডিকেটের শিকার হয়ে ফাহমিদুল দল থেকে বাদ পড়েছেন এমন অভিযোগ নিয়ে রাস্তায় নামেন অনেক ফুটবল ভক্ত। শেষ পর্যন্ত সমর্থকদের তোপে বাফুফের সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরবর্তীতে ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও উঠে আসে ইতালিয়ান প্রবাসী ফুটবলারকে বাদ দেওয়ার বিষয়টি। সমর্থকদের চাওয়া অনুযায়ী আসন্ন সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্পে ফাহমিদুলকে রাখার জন্য কোচকে অনুরোধ করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তবে প্রাথমিক দল ঘোষণার আগেই ফাহমিদুলকে চেয়ে তার ক্লাব ওলভিয়া কালাসিওকে চিঠি দেয় বাফুফে। তাতে সাড়া দিয়ে এই ফরওয়ার্ডকে আগামী 4 ও 10 জুন ম্যাচের জন্য ছাড়পত্র দিয়েছে সিরিডিওর ক্লাবটি। নিজেদের ফেসবুক পেজে ফাহমিদুলকে ইন্টারন্যাশনাল জার্নির জন্য অভিনন্দন জানিয়ে ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি। যদিও চূড়ান্ত স্কোয়াডে ফাহমিদুল থাকবেন কিনা তা নির্ভর করছে স্প্যানিশ কোচ হাবিয়ের কাবরেরার সিদ্ধান্তের উপর। তবে 31 মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে ঠিকই থাকবেন এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার। সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে ফাহমিদুলকে মূল দলে রাখা উচিত, কারণ বিগত ম্যাচগুলোতে স্ট্রাইকারের অভাবে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নিতে পারেনি বাংলাদেশ দল। ফাহমিদুলের কল্যাণে এবার যদি বাংলাদেশ দলে স্ট্রাইকারের অভাব পূরণ হয়।